দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশন মঞ্চ থেকে দিল্লি পুলিশের হস্তক্ষেপে সরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শনিবার সিপিআইএম এর সদর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্য ও জাতীয় রাজনীতির একাধিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের সম্প্রতি কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিকের দায়িত্ব পরিবর্তন এবং পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেন। তার অভিযোগ, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কিছু কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল রাখা হয়েছে, যা প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করছে। মুখ্যমন্ত্রী দপ্তরে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান তিনি। এছাড়া নতুন রাজ্য নির্বাচন আধিকারিক নিয়োগ নিয়েও সমালোচনা করেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার দাবি, নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা উচিত। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার পথে এগুচ্ছে। অন্যদিকে ওয়াংচুক প্রসঙ্গে জিতেন্দ্র চৌধুরী বলেন, দিল্লি পুলিশের মাধ্যমে অনশন কর্মসূচিতে হস্তক্ষেপ এবং অনশন ভাঙানোর চেষ্টা অত্যন্ত অগণতান্ত্রিক ও নিন্দনীয়। তার বক্তব্য, দেশের শিক্ষা ব্যবস্থা ও জনস্বার্থের বিভিন্ন দাবিতে আন্দোলনরত মানুষের কণ্ঠ রোধ করার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমাদের রাজ্যের পার্টিও, আমরা গভীর উদ্বেগ এবং ক্ষোভের সাথে বলতে চাইছি, যেভাবে আজকে খুব সকালবেলা দিল্লিতে গত 20 দিন ধরে দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, প্রায় 50 লক্ষ, যারা নিট, সিবিএসই, কুয়েট, আরো নানা এরকম সোনম ওয়াংচুকের সমর্থনে যেখানে সারা দেশ একসাথে দাঁড়িয়ে আছে, সেখানে কেন্দ্রীয় বিজেপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। ফিরো রিপোর্ট, নিউজ নাও।